নিজের পছন্দের নকশাটি প্রিয় পোশাক কিংবা প্রিয় কোনো কাপড়ে ফুটিয়ে তোলার জন্য যে ডায়াসটি প্রয়োজন সেটি যদি আপনার হাতের কাছে নাও থাকে, তবে বিভিন্ন ধরনের সবজি দিয়ে কিন্তু আপনি সেই ডায়াসটি বানিয়ে এরপর পছন্দের কাপড়ে প্রিয় নকশাটি কিন্তু ফুটিয়ে তুলতে পারেন। তেমনিভাবে আলু কিন্তু ব্লকের কাজের জন্য ডাইস বানানোর খুবই একটি দরকারি সবজি। প্রথমত আলুটাকে কেটে নিয়ে খুব ভালোভাবে টিস্যু পেপার কিংবা যে কোনো কাপড় দিয়ে চেপে তার রসটা শুকিয়ে নিতে হবে। এরপর যে কোনো কলম, রঙিন কলম হলে সবচেয়ে ভালো হয়, কলম দিয়ে কিন্তু কাটা আলুটির উপর নকশাটি এঁকে নিতে হবে। এরপর অ্যান্টি কাটার কিংবা যে কোনো ধারালো ছুরি বা যে কোনো অস্ত্রের সাহায্যে খুব সাবধানতার সাথে যে নকশাটি এঁকে নেওয়া হয়েছে সেটি কাটতে হবে। যখন আপনার নকশাটি পুরোপুরিভাবে কাটা হয়ে যাবে তখন অ্যাক্রিলিক কিংবা অন্য যে কোনো রং, ব্লকের জন্য আলাদা রং বাজারে পাওয়া যায়, সেই রং হোক কিংবা যে কোনো রং, প্র্যাকটিসের সময় অ্যাক্রিলিক রং দিয়ে অনেকে প্র্যাকটিস করে থাকে। সেক্ষেত্রে সেই রঙে ডাইসটি বসিয়ে নিয়ে খুব ভালোভাবে কাপড়টির উপরে ছাপ দিলেই কিন্তু আপনার পছন্দের নকশাটি কাপড়ের উপরে খুব সহজে চলে আসবে। তবে ডায়াসটি যখন নকশা করার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে তখন অবশ্যই টিস্যু কিংবা শুকনো কাপড়ে ভালোভাবে চেপে আলুর যে অতিরিক্ত রস সেটি কিন্তু মুছে নিতে হবে, না হলে রঙটি কিন্তু লেগে যেতে পারে। এই ভিডিওতে আমি ধাপে ধাপে কিভাবে একটি আলুর উপরে নকশা করে সেটি ব্লকের কাজে লাগানো যেতে পারে সেটি কিন্তু চূড়ান্তভাবে দেখিয়েছি অ্যাক্রিলিক রং দিয়ে একটা কাপড়ের উপরে কিন্তু ছাপ দেওয়ার মাধ্যমে। আপনি সহজেই এই কাজটি বাড়িতেই করে ফেলতে পারবেন।